নমস্কার। এক তরুণ কবির এক ফরমার দুইটি বই, অবশ্যই কবিতার বই। আজকের কবিতা পাঠের আসরে, কবিতা পাঠের সময়টুকুকে অতিবাহিত করার জন্য, সময়টুকুকে অন্য রকমভাবে সাজাবার জন্য, বা অন্য সময়টুকুকে, স্বয়ং সময়কে অন্য রকমভাবে চিন্তিত করার জন্য বা ঈষৎ ধাক্কা দেবার জন্য আমি এক তরুণ কবি আমিনুল ইসলামের কবিতার বই An Interpretative Conversation and Maskless Magic এই বইটি এর সমগ্র বিবরণ দেব এবং তারপর এই বই থেকে কয়েকটা কবিতা পড়ব। An Interpretative Conversation and Maskless Magic, কবি আমিনুল ইসলাম, প্রকাশক ভুবনডাঙ্গার সঙ্গে কবিতা যারা পড়েন, কবিতা নিয়ে যারা কাজকর্ম করেন এবং যারা কবিতা লেখেন, তারা প্রায় সকলেই পরিচিত। এই বইটি থেকে আমি কবিতা পড়ব। কবিতাগুলি কবি স্বয়ং জ্বরের উদ্দেশ্যে নিবেদন করেছেন। যা কিছু জ্বর, তার উদ্দেশ্যে। দেখা যাক জ্বরের মধ্যে জীবন কিভাবে আছে। বইটির প্রকাশ 2021 সালে। আমরা এই যে কনভারসেশনগুলি আছে, এগুলি স্বভাবতই সংখ্যার দ্বারা চিহ্নিত। প্রথম কনভারসেশন, বিন্দু বিন্দু দিয়ে গড়ছে সিন্ধু, সব হ্যালুসিনেশন। অনেকটা হাতছানিও বলা যায়। আবার পশ্চাৎপদ অনুসরণে একটা অলিখিত নির্ভরতা, সূক্ষ্ম ভাসমান, যা গোচর হয় না। দু নম্বর কনভারসেশনে কবি কি বলছেন দেখি। এখন ওয়াইফাইয়ে নিজেকে আকুশির আপগ্রেডেড ভার্সন, বেশ ইউজ ফ্রেন্ডলি, আম, লিচু, পেয়ারা যা খুশি চুষে ফেলা যায়। এগুলো যেমন ইন্টারপ্রিটেটিভ কনভার্সন, তেমনি উল্টো দিকে মাসলেস ম্যাজিক। দেখা যাক সত্যই তাই কিনা। 3 নম্বর, মৃত্যুর আগে অনেক অপমৃত্যুর রসায়ন, পদার্থের উত্তরণ, আপগ্রেডেশন। শুকনো তাল পাতার শরীর বাকল পোড়াচ্ছে। আমাদের 5 ইন্দ্রিয়ের একটা পূর্ণ ইনিংস। ঠিকই তো। চার নম্বর ম্যাজিক, এই খেলায় আপাত দৃষ্টিতে কোনো নিয়ম নেই, অথচ প্রত্যন্তর
অগোচর, দৃশ্যের বাইরে দৃষ্টি আকর্ষণ, চোখের বাইরে রাখা অন্য চোখ, আগুন বহির্ভূত কিছু ধোঁয়া পাউচে বিক্রি হচ্ছে। 5 নম্বর, শপিং মলে হরেক কিসিমের মানুষ বিক্রি হবে। পাছায় ফেভিকল নয়, বারকোড। স্ক্যান করতেই দরজা খুলে যাবে। মাল্টিপল লেন, আপগ্রেডেবল মেমোরি, ইনটেক প্রসেসর, হাই স্পিড ডাটাবেজ, ইন্টেলেকচুয়াল র্যাম। অথচ এসব বার্তা ওল্ড ভার্সনে সাপোর্ট করবে না। ঠিকই তো। 6 নম্বর, এবং সম্ভবত আমি এই ইন্টারপ্রিটেটিভ কনভারসেশন যা কিছু, বা ধরুন মাসলেস ম্যাজিক, এই 6 নম্বর কনভারসেশনই হোক আর ম্যাজিকই হোক, এই 6 নম্বরটি পাঠের পর আজকের পাঠ শেষ করব, কারণ বইগুলো অন্য পাঠকের হাতে পৌঁছেছে, পৌঁছাবে, এবং তারা যদি আমার এই ভিডিওটি দেখে কেউ আমার এই ভিডিও, এই যে ইন্টারপ্রিটেটিভ কনভারসেশন তো বহু রকমের হয়, ইন্টারপ্রিটেটিভ কনভারসেশন, কিংবা ম্যাজিক তো বহু রকমের হয়, এই যে মাসলেস ম্যাজিক, এগুলো কি জানবার জন্যে আগ্রহী হয়ে হয়তো কোনো কবিতার পাঠক বইগুলো সংগ্রহ করতে চাইবেন, সেই প্রত্যাশা রাখব। এবং তার জন্যই আমি 6 নম্বর লেখাটি পড়ে আপাতত এই ভিডিও বন্ধ করব। ঠিক এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 11 চলছে আর 4G ডেটা। আমার জিঞ্জার ব্রেড, অতএব আপনার সমকক্ষ নই মহাশয় মহাশয়া, আবার গোত্রের দিক থেকেও এখন মানুষ প্রজাতির সিস্টেম আপগ্রেডেশনের সময়। চারদিকে 5G'র কাজ চলছে। তাহলে বুঝতে পারছেন, যারা দীর্ঘদিন ধরে যারা কবিতা লিখে আসছেন, যারা সিনিয়র কবি, যারা দীর্ঘদিন ধরে কবিতা শুনে আসছেন, যারা সিনিয়র পাঠক, সিরিয়াস পাঠক, যারা দীর্ঘদিন ধরে কবিতা নিয়ে গবেষণা করছেন, লেখালেখি করছেন, আলোচনামূলক প্রবন্ধ নিবন্ধ, এবং এই মুহূর্তে যারা কবিতা লিখতে এসেছেন, তাদের প্রত্যেকের জন্য এই আপগ্রেডেশন কিন্তু খুব জরুরি। এবং সেই আপগ্রেডেশন আপনি পাবেন এই ইন্টারপ্রিটেটিভ কনভার্সন বা মাসলেস ম্যাজিকের মধ্য দিয়ে। প্রত্যেকটি কবিতার ভেতর দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে শব্দকে দুমড়ে মুচড়ে যে এক রকমের শব্দাবলীর কাজ হয়, সেই কাজে এই কবি নামেননি। এই কবি কি করেছেন না, এই যে সময়, এই যে প্রযুক্তিগত সময়, যে সময়ের মধ্যে আমরা যান্ত্রিকভাবে জীবন যাপন করছি শুধু নয়, আমরা নিজেরাও অনেকটাই যান্ত্রিক হয়ে উঠেছি। আমাদের ভাবনা চিন্তা, আমাদের দেখা, আমাদের ভালোবাসা, আমাদের চাওয়া, আমাদের দেওয়া, সব কিছুই অনেকটা যন্ত্রবৎ হয়ে উঠেছে, উঠছে, আরো উঠছে। কারণ 4G চলছিল, এখন 5G'র প্রস্তুতি চলছে, তারপর হয়তো
6G 7G 8G এই যে জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হবে এবং মানুষ আস্তে আস্তে মানুষে এবং যন্ত্রে হয়তো তফাৎ থাকবে না। হয়তো একদিন প্রমাণ হবে যে যে রোবট আমরা আবিষ্কার করার জন্য এতটা মেধা শ্রম ব্যয় করেছি আসলে তো আমরাই সেই রোবট, এবং আমরা পূর্ণতর রোবট হয়ে ওঠার দিকে যাত্রা করছি। ফলে আমাদের কবিতা, আমাদের কাব্য ভাষাও তো সেই দিকেই যাবে। মানুষের কবিতা তো আর রোবট পড়বে না, রোবটের কবিতা পুরনো দিনের মানুষ বুঝতে পারবে না, ধরতে পারবে না। তাই আমি যদি আমার সময়কে রিপ্রেজেন্ট না করি তাহলে আমি কিন্তু সময়ের কবি নই। সময়ের কে রিপ্রেজেন্ট করা মানে শুধু বিপ্লব আন্দোলন, রাজনৈতিক কথাবার্তা বলা বা সামাজিক যে অবক্ষয় এইসব নিয়েই লেখালেখি তা কিন্তু নয়। এই যে সময়ের এই যে কলকবজাগত পরিবর্তন, দেহজ পরিবর্তন, ভাবজ পরিবর্তন, হরমোনগত পরিবর্তন, সম্পূর্ণ যে পরিবর্তনটা প্রযুক্তিগতভাবে ঘটছে সেইটাকে কবিতার মধ্যে ধরে রাখার কাজে আমাদের আমিনুল ভাই খুব চিন্তা ভাবনা করে এবং বেশ খানিকটা দক্ষতা হাতে নিয়ে তিনি কাজে বসেছেন বলে আমার বিশ্বাস হচ্ছে। দেখা হবে আমিনুলের অন্য একটি কবিতার বইয়ের সঙ্গে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।